নমস্কার। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা আপনাদেরকে নিয়মিত দেখাচ্ছি কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থান। যেসব দর্শনীয় স্থানের কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক বা সাংস্কৃতিক বা রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো মূল্য আছে, হয়তোবা তার মূল্যায়ন হয়েছে অথবা হয়নি, অথবা উপেক্ষিত থেকে গেছে অথবা অতিরঞ্জিত হয়েছে, এই ধরনের কোনো দর্শনীয় স্থানে আমরা আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে নিয়ে যাব এবং তার জানা অজানা তথ্য, যেটা সঠিক তথ্য, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই বিখ্যাত কথা সাহিত্যিক, তরুণ কথা সাহিত্যিক অদ্বৈত মল্ল বর্মনের কলকাতার বাসভবনে, যেখানে তিনি তার জীবনের শেষ দিনটা কাটিয়েছিলেন, জীবনের শেষ সময়টা কাটিয়েছিলেন, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তিনি জন্মেছিলেন অবিভক্ত বাংলাদেশের, অবিভক্ত বাংলার, যেটা অধুনা বাংলাদেশ, কিন্তু তারপরে তিনি চলে এসেছিলেন কলকাতাতে, এবং কলকাতার যে অঞ্চলে তিনি শেষ সময়গুলো কাটিয়েছিলেন সেই বাসভবনে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব। আসুন। অদ্বৈত মল্ল বর্মনের জন্ম 1 জানুয়ারি 1914 সালে অবিভক্ত বাংলার কুমিল্লা জেলার গোকর্ণ গ্রামে। শৈশবেই পিতৃমাতৃহীন হয়ে মালো সম্প্রদায়ের অনুদানে জীবিকা নির্বাহ এবং লেখাপড়া করেন। 1933 সালে অন্নদা উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর কুমিল্লা জেলার ভিক্টোরিয়া কলেজে কিছুদিন আইএ পড়ার পর অর্থাভাবে লেখাপড়ার পাঠ সমাপ্ত করতে হয়। 1934 সালে জীবিকা নির্বাহ করার তাগিদে তিনি কলকাতায় চলে আসেন। একটি মাসিক পত্রিকায় সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করেন। 1936 সালে ক্যাপ্টেন নরেন দত্ত পরিচালিত নবশক্তি পত্রিকায় যোগদান করেন। এখানে বিশিষ্ট কবি সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের সহকারী হিসাবে সহ সম্পাদক পদে আসীন হন। তাছাড়াও আরও কয়েকটি পত্রিকায় তিনি বিভিন্ন সময় কাজ করেছেন, যেমন নবযুগ, কৃষক ও যুগান্তর পত্রিকা। সাংবাদিকতা ছাড়াও লিখেছেন অত্যন্ত উচ্চমানের ছোট ও বড় গল্প এবং লিখেছেন উপন্যাস। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল রাঙামাটি, 1 পয়সায় একটি, সাদা হাওয়া, সাগর তীর্থে দল বেঁধে এবং অনুবাদ গ্রন্থ জীবন তৃষ্ণা। তবে তিতাস একটি নদীর নাম উপন্যাস লিখেই তিনি বাংলা কথা সাহিত্যের শ্রেষ্ঠত্বের স্বর্ণ সিংহাসন লাভ করেছেন। এই বিস্ময়কর কথা সাহিত্যিক মাত্র 37 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে এই বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কালের নিয়মে সব কিছুই পরিবর্তন হয়, হয়তো সেই কারণেই এত বড় কথা সাহিত্যিকের বাড়িতেও ঝুলে গেছে বিপজ্জনক বাড়ির হোর্ডিং। এই হোর্ডিংটি কিন্তু কর্পোরেশনের হোর্ডিং নয়। কে বা কারা এই হোর্ডিং দিয়েছে তা আমার জানা নেই। হয়তো এই বাড়িটি অবিলম্বে ভেঙে ফেলা হবে এবং এই জায়গায় গড়ে উঠবে একটি বহুতল। আর অদ্বৈত মল্ল বর্মনের শেষ স্মৃতিটুকুও কালের গহ্বরে বিলীন হয়ে যাবে। এবারে বলে দিই যে কিভাবে আপনারা এখানে আসবেন। আপনারা যে কোনো জায়গা থেকেই যদি বাসে করে আসেন তাহলে আপনারা রাজাবাজারে নামবেন। এই রাজাবাজারে নেমে রাজাবাজার থেকে বা ফুলবাগানে নামবেন, বা ফুলবাগান থেকে আপনারা হেঁটে চলে আসতে পারেন। জায়গাটার নাম হচ্ছে ষষ্ঠীতলা। ষষ্ঠীতলা স্টপেজ। এখানেও কোনো কোনো বাস আসে, তবে সব বাস এখন আসে না, অটো আসে। এই ষষ্ঠীতলা স্টপেজে এসে আপনারা যে কোনো লোককে জিজ্ঞেস করলে তারা বলে দেবেন, অথবা আপনারা ইস্ট ওয়েস্ট মেট্রোতে উঠে ফুলবাগানে নেমে সেখান থেকে আপনারা পায়ে হেঁটে ষষ্ঠীতলা চলে আসবেন। এই ষষ্ঠীতলায় এসে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই তারা বলে দেবেন যে এই বিখ্যাত কথা সাহিত্যিকের বাড়িটা কোথায়। দেখলেন, আগামী সপ্তাহে আমরা আবার এই রকম কোনো একটি বিশেষ দর্শনীয় স্থানে আপনাদেরকে নিয়ে যাব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন।